যদি আপনি হতাশায় ভুগে থাকেন, আমরা অনেক সময় হতাশায় ভুগি, মনে হয় আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে, এই জীবনটা রেখেই বা আর কি লাভ, জীবনে আর কিছুই মনে হয় করতে পারবো না। যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে থাকে অথবা আপনি এরকম ভেবে থাকেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনারই জন্য। নমস্কার, রাজর্ষি কয়েল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়েল। আজকে আলোচনা করব হতাশা থেকে বেরিয়ে আসার গল্প। এক শহরে এক ধনী ব্যক্তি বাস করতেন। তার অনেক ব্যবসা ছিল। হঠাৎ করে যেরকম হয় আর কি, তিনি তার ব্যবসায় প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হন, পুরো পরিমাণে লস খান এবং তার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তার সমস্ত ধন সম্পত্তি যা ছিল দেনা শোধ করতেই সব কিছু চলে যায়, তার কাছে আর কিছুই রইল না। তিনি হতাশায় ভেঙে পড়েন। হঠাৎ করে তিনি ভাবলেন, এই জীবন রেখে আর লাভটা কি, আমার কাছে তার কিছুই রইল না। তিনি শহর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে একটা পাহাড়ের উপরে তিনি আশ্রয় নিলেন এবং ভাবলেন, এই জীবনটা রেখে আর আমার কোনোভাবেই লাভ নেই। পাহাড়ের খাদে লাফ দিয়ে নিজের জীবনকে শেষ করে দেবো, আত্মহত্যা করবো। ঠিক যেরকম ভাবা সেরকম কাজ তিনি করতে যাচ্ছেন, হঠাৎ করে পিছন থেকে একজন তাকে ডাকছেন। তিনি পিছন ফিরে দেখলেন একজন সাধু, তিনি সেখানে থাকেন। তিনি বলছেন, তুমি এটা কি করতে যাচ্ছ? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? তিনি তখন বললেন, আপনি জানেন আমার সঙ্গে কি হয়েছে? আমি ছিলাম শহরের একজন ধনবান ব্যক্তি, আমার কাছে প্রচুর টাকা ছিল, কিন্তু আমি ব্যবসায় লস করেছি, আমার কাছে কিচ্ছু টাকা নেই, এই জীবনে আর কিছু হবে না, সেই জন্য আমি আত্মহত্যা করে নিজের জীবনকে ত্যাগ করতে চাইছি। সাধু একটু হাসলেন, হেসে বললেন, তুমি তো শুধুমাত্র অর্থকে হারিয়েছো, তুমি জীবনকে হারিয়েছো কি? এইটা শোনার পরে তার মনে একটু চেতনা হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি জানেন আমার কি সম্পত্তি ছিল, আমি কত লস খেয়েছি, আজকে আমার কি অবস্থা? সাধু তখন তাকে হেসে বললেন, আবারও তোমাকে বলি, তুমি জীবনকে হারাওনি, তুমি অর্থকে হারিয়েছ। অর্থের জন্য তুমি জীবনকে পাওনি, জীবন পেয়েছিলে বলেই তুমি অর্থকে পেয়েছ। অর্থ হারানোর দক্ষতাকে তুমি হারাওনি, তুমি শুধুমাত্র অর্থকে হারিয়েছ। অর্থ হারানোর দক্ষতা আজও তোমার আছে। যখন কোনো মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সমস্ত দিক থেকে সে ভেঙে পড়ে, তখন তার উচিত নিজের উপরে বিশ্বাস রাখা, আর যেটা করা সেটা হচ্ছে এই সময় তার অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং এখান থেকে বেরিয়ে আসা। লোকটার মনে খুব জোর পেল, লোকটা জোর পেয়ে শহরে ফিরে গেল, নিজের উপরে আত্মবিশ্বাস নিয়ে আবার নতুন করে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে সে প্রচুর লাভ করলো এবং সেখান থেকে সে বেরিয়ে এলো। আমাদেরও তাই উচিত, যখন সময় খুব কঠিন হয়ে দাঁড়ায়, যখন আমরা হতাশার মধ্যে পড়ে যাই, সেই সময় উচিত আমাদের নিজের উপরে আত্মবিশ্বাস বাড়ানো, অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং সেই সময় নিজেকে চিনে নেওয়া এবং অন্যদের চিনে নেওয়া। আপনারা সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।